এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। সপ্তাহের শেষেই তাপপ্রবাহের সতর্ক বার্তার মাঝেই ফের সপ্তাহের শুরুতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। 19 তারিখে কিন্তু আমাদের মোটামুটি সব জেলা, পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে 19 তারিখে। ডে 5 20 তারিখেও আপনার কিন্তু সব জেলাতেই আপনার স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এরই মাঝে ঘূর্ণিঝড় নিয়ে বড় আপডেট আবহাওয়া দপ্তরের, এবং নির্দিষ্ট সময়ের আগেই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর হাত ধরেই বঙ্গে প্রবেশ করছে বর্ষা। কবে নাগাদ প্রবেশ করতে পারে বর্ষা এবং কোথায় কোথায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস, কত তারিখ থেকে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত আপনাদের জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি এখন রাজ্যের কোন জেলা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। মৌসুম ভবন জানাচ্ছে আগামী কয়েকদিনে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে 3 থেকে 4 ডিগ্রি অবধি তাপমাত্রা বৃদ্ধি হতে পারে। ফলে কিছু কিছু জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। অন্যদিকে আগামী কয়েকদিন শহর কলকাতার তাপমাত্রা সর্বাধিক 37 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। 18 এবং 19 মে তা 38 ডিগ্রির গণ্ডি টপকাতে পারে বলে খবর। তবে এরই মাঝেই সুখবর জানালো আবহাওয়া অফিস। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত, যার জেরে ফের বৃষ্টিতে ভিজবে বাংলা। 17 মে শুক্রবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূমে অস্বস্তিকর গরম থাকতে পারে, যার জন্য থাকবে হলুদ সতর্কবার্তা জারি। অন্যদিকে 18 মে শনিবার দক্ষিণবঙ্গ শুষ্ক থাকবে। হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানে অস্বস্তি গরম থাকতে পারে। বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে আবার তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এরপর 19 মে রবিবার থেকে হবে আবহাওয়ার বড়সড় বদল, যার কারণে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। 20 তারিখ অর্থাৎ সোমবার নাগাদ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর, যার কারণে জারি হয়েছে হলুদ সতর্কবার্তা। এবং পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। অন্যদিকে উত্তরবঙ্গে 17 মে শুধু দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি ভিজতে পারে। এর পরের দিন ফের 5 জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। 20 তারিখ থেকে আবার বাড়তে পারে বৃষ্টি। 20 এবং 21 তারিখ উত্তরের সকল জেলাতে অর্থাৎ উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। নির্ধারিত সময়ের 3 দিন আগেই বর্ষা ঢুকছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এলাকায়। পূর্বাঞ্চলীয় অধিকর্তা জানান 22 মে অর্থাৎ আগামী বুধবার আন্দামান নিকোবরে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রবেশের কথা। মূলত 31 মের মধ্যে কেরলে বর্ষা প্রবেশ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তারপরে ধীরে ধীরে আমাদের রাজ্যেও কিন্তু প্রবেশ করবে বর্ষা, এমনটাই কিন্তু খবর। পাশাপাশি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস নিয়ে আবহাওয়া দপ্তর জানাচ্ছে মূলত 22 তারিখ থেকে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার পূর্বাভাস। তারপরে সেটি ধীরে ধীরে নিম্নচাপ এবং এরপরে অতি গভীর নিম্নচাপ থেকে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে খবর। তবে আবহাওয়া দপ্তর এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়ের কোনো রকম আপডেট দেয়নি, শুধুমাত্র জানিয়েছে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। তবে যদি এটি নিম্নচাপ হয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড় হয়, তবে কোন উপকূলে আছড়ে পড়বে এটাও কিন্তু এখনও আবহাওয়া দপ্তর জানায়নি। ঘূর্ণিঝড় হলে তার নাম দেওয়া হবে রেমাল। এর নামকরণ করেছে ওমান, আরবিতে যার অর্থ বালি। আলিপুর আবহাওয়া দপ্তর তাদের লেটেস্ট বুলেটিনে জানিয়েছে 17 তারিখ শুক্রবার নাগাদ কিন্তু দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের ক্ষেত্রে জানালাম। আর বাদবাকি দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর, যেখানে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে উষ্ণ আর্দ্র আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। পরবর্তী দিন অর্থাৎ 18 মে শনিবার নাগাদ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে অর্থাৎ উত্তরবঙ্গের এই 5 জেলাতে বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে কিন্তু কোথাও বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়নি। এর পরের দিন রবিবার 19 মে নাগাদ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরে এবং হালকা বৃষ্টিপাতের সতর্কবার্তা দক্ষিণ দিনাজপুর এবং মালদাহাতে। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর,
কলকাতা এবং দক্ষিণ 24 পরগনায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত রবিবার দিন। এরপর 20 তারিখ সোমবার নাগাদ কিন্তু ভারী বৃষ্টির সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হওয়া সতর্কবার্তা জারি করা হয়েছে রাজ্যের সব জেলাতেই। অর্থাৎ উত্তর থেকে দক্ষিণবঙ্গ সব জেলাতেই কিন্তু হালকা মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর, যেখানে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে এমনটাই জানিয়েছেন 20 তারিখ সোমবার নাগাদ। আর বাদবাকি জেলাগুলিতে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা হতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি কিন্তু সোমবার নাগাদ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাত চলবে এমনটাই কিন্তু জানিয়েছে, যেমন নদিয়া, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এই সব জেলাতে কিন্তু হলুদ সতর্কবার্তার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। তো এই ছিল এই মুহূর্তের আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের কাছে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।